মুসা আলাইহিস সালাম গিয়া কয় আল্লাহ কথা তো শেষ করছিলাম, শেষ হয় নাই, আজকে আবার শুরু। আল্লাহ কয় কি কবি কয় আপনি কইলেন বৃষ্টি দিবেন না, আবার আপনি বৃষ্টি দিলেন কেন? আল্লাহ কয় মুসা আমি তোরে জিগাইয়া দেবো কেন? বৃষ্টি কি আমার না তোমার? ও মুসা আমি কি তোমার কাছে দায়বদ্ধ? আমার ইচ্ছা হয়েছে তোমাকে বলছি দেব না, আমার ইচ্ছা হয়েছে আবার দিয়ে দিছি। আল্লাহর ইচ্ছায় কারো এখতিয়ার আছে? কারো অধিকার আছে? মুসা কয় আল্লাহ এটা তো আপনার ইচ্ছা, এটা ঠিকই আছে, আমার এটা কইলেন কেন আর দিলেন কেন, এটা একটু কর না। আল্লাহ বলেন মুসা, ও মুসা তুমি মুসা কালিমুল্লাহ, 70,000 বনী ইসরাইলী নবীদের সর্দার, বড় ইজ্জত দিয়া সম্মান দিয়া তোমারে বানাইছি। ও মুসা এই পৃথিবীতে কারো সাথে আমি এত কথা বলি নাই সরাসরি, যেই কথাগুলো তুমি মুসার সাথে বলেছি। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। এই জন্য আমার ভাইয়েরা আজকে চাইতে গিয়েও আমরা আল্লাহর কাছে না চাই, অনেক জায়গায় ভুল জায়গায় চাই, অনেক ভুল জায়গার মধ্যে আমরা চাই। তাবিজ কবজ দিয়া চাই। কত দোকানওয়ালা ভাই দোকানের মধ্যে নকশা লাগায় রাখছে, তাবিজ আটকায় রাখছে, হরার মধ্যে লেখা, আবার কাগজে লেখা গ্লাস করে রাখছে, নকশা দিয়া আছে না নাই? ব্যবসায় বরকত হবে, অমিয়া বরকত কি এর ভেতরে না আল্লাহর কাছে? কথা বলেন কার কাছে? আপনি দোকানে বসছেন, বিসমিল্লাহ বলে বসেন, আল্লাহর কাছে চান। আমি আজকে আপনাদের একটা আমলের কথা বলে দেই, এই আমলটা যদি আপনি মনোযোগ দিয়ে করতে পারেন, আল্লাহর কসম আপনার অভাব থাকবে না, আপনার অভাব থাকবে না, আপনার অভাব থাকবে না। আপনি এত নিয়ামত পাবেন, এত সম্পদ পাবেন, আপনি আফসোস করবেন যে আল্লাহ আমি তো এত চাই নাই, আমি এত চাই নাই। এত দেবে আল্লাহ তাআলা আপনাকে। এজন্য কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। আপনি আল্লাহর দুইটা নাম খুব বেশি বেশি করে পড়বেন। যারা অর্থনৈতিক অভাবে আছেন, ঋণগ্রস্ত আছেন, সম্পদের অভাবে আছেন, অথবা উপার্জন কমে গেছে, আপনি কষ্টে আছেন, আছে না নাই? আপনি দুইটা কথা বেশি বেশি পড়বেন। এটা আল্লাহর দুইটা নাম, ইয়া গানিয়ু ইয়া রাজ্জাক। পড়েন ইয়া গানিয়ু, পড়েন সকলে মুখস্থ করে নেন, ইয়া গানিয়ু ইয়া গানিয়ু। আরেকটা আওয়াজ করে সকলে বলেন, ইয়া গানিয়ু ইয়া রাজ্জাক, ইয়া গানিয়ু ইয়া রাজ্জাক। এটা আল্লাহ তাআলার 99টা নামের দুইটা নাম। ইয়া গানিয়ু হে মহাধনী, ইয়া রাজ্জাক হে রিজকের মালিক। এটা আমার একেবারে বিশ্বাস প্রমাণিত। যাদেরকে আমলটা দিয়েছি করেছে, পরে আবার বলছে হুজুর এত চাই নাই, আল্লাহ যত দিছে, এতটা চাই নাই, আল্লাহ তাআলা যতটা দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে চাইবেন। কার কাছে? এই চাওয়ার শিক্ষাটা দিয়েছে কে? আল্লাহ তাআলা। এই জন্য বৃষ্টির জন্য আমরা হাহাকার ছিলাম। বিশ্বনবী বলেন, যখন এই বৃষ্টির সরাতুল ইস্তিকরার প্রথম মদিনা মুনাব্বারায় 8ম হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার কারো কারো মতে 6ষ্ঠ হিজরিতে রমজান মাসে মদিনা মুনাব্বারায় বৃষ্টির জন্য এই সালাত আদায় করেছেন। নবীজি বলেছেন, এই সালাত আপনার মানুষ পড়তেই থাকবে, একদিন, 2 দিন, 3 দিন নয়, বরং যেদিন থেকে শুরু করবে বৃষ্টি না হওয়া পর্যন্ত এই সালাত আদায় করে চাইতেই থাকবে। আল্লাহু আকবার। দেবে কে? আল্লাহ তাআলা। দেবেন কে? আল্লাহ তাআলা। আর যখন আপনি বৃষ্টি পেয়ে গেছেন, তখন আরেকটা বড় বিষয় হচ্ছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাদের উচিত আমরা শুকরিয়ার নামাজ পড়া, আমরা আল্লাহকে একটা সেজদা বেশি দেওয়া, আমরা আল্লাহর প্রশংসা আদায় করা, আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা যে আল্লাহ এই মহান নিয়ামত আপনি আমাদেরকে দান করেছেন। কে দান করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দিয়েছেন, কারণ রিজকের মালিক কে? আল্লাহ তাআলা। আর এই যে বিপদগুলো তো আমাদের পাপের প্রায়শ্চিত্ত, আমাদের কর্মের ফল। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আপনি দেখেন, আমরা তো আজকে, আরে ভাই আপনি বড় হুজুর বিচারেন করে, আমার তো বুঝে আসে না,
বড় খতিব লাগবে, বড় পিশাব লাগবে দোয়ার জন্য, একেবারেই বুঝে আসে না। কারণ আমার মর্যাদা আল্লাহর কাছে যতটুকু, একজন সাধারণ মানুষের মর্যাদা হতে পারে আল্লাহর কাছে এর চাইতে বেশি। অনেক সময় আল্লাহ আমার ডাক শুনবে না, এমন একটা মানুষের কথা শুনবে যে আল্লাহরে আগা 40 বছর ডাকই দেয় নাই। হইতে পারে না? হারানো বান্দা যখন ফিরে আসে আল্লাহ তখন খুশি হয়। দরকার তওবা করে ফিরে আসা। এই জন্য মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া বৃষ্টি চাইলেন, আল্লাহ কি বলছেন? বৃষ্টি হবে? হ্যাঁ, আল্লাহ কয় মুসা একটা লম্বা সময় বৃষ্টি হবে না। কতদিন? কম ধরে নিতে পারো 40 দিন বৃষ্টি নাই হতে পারে। এখন বৃষ্টি দাও, দিব না মুসা, যাও জাতিরে বলে দাও। মুসা আলাইহিস সালাম তো কথা বলে আইসা বৃষ্টি হবে না। বৃষ্টি কি হবে না? সবাই তো কান্নায় ভেঙে পড়েছে, চিৎকার, চোখের পানি। আল্লাহ, ও আল্লাহ, আমরা অপরাধ করেছি ঠিক আছে, কিন্তু আমাদের প্রাণীগুলো অপরাধ করে নাই, আমাদের শস্যগুলো অপরাধ করে নাই, পোকামাকড়গুলো অপরাধ করে নাই, পাখিগুলো অপরাধ করে নাই। আমরা অপরাধ করছি, স্বীকার করি, আমরা মাফও চাই। আমরা তোমার কাছে চোখের পানি দিয়া কান্দি, আমাদের প্রতি তুমি কঠোর হয়ে যেও না। এমন সময় একজন লোক সেজদায় পড়ে চিৎকার শুরু করছে, আল্লাহ, ও আল্লাহ, দেখছেন? এই আল্লাহ, আপনি দেখছেন এই মানুষগুলো কেমনে কাঁদতেছে? এই মানুষগুলো আপনারে কিভাবে ডাকতেছে? এই মানুষগুলো কিভাবে তওবা করতেছে? আপনি না কইছেন তো কি হয়েছে? আপনিই তো দিবেন। সুবহানাল্লাহ। আপনি মুসাকে না বলেছেন কি হয়েছে, আপনিই তো দেবেন। আমি তো জানি আল্লাহ, এই মানুষের চোখের পানি, এই প্রাণীগুলোর চোখের পানি আপনার মায়া লাগবে, আপনি না দিয়া পারতেন না। আপনি তো কঠিন নয়, আপনি তো রহমান, আপনি তো রাহিম, আপনি তো গাফফার। আপনি কিন্তু বৃষ্টি দিয়া দিবেন, আপনি বৃষ্টি দিয়া দিবেন, আপনি ফিরাইয়া দিবেন না। সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসাও ভিজতেছে, লোকগুলাও ভিজতেছে। এই মাত্র মুসাই কয় বৃষ্টি 40 দিন হইতো না, আর এই মাত্র বৃষ্টি। মানুষ কয় মুসা, এই নি তোমার নবুয়তি, আর তোর পাহাড়ে কথা কও, কইলা কি আর হইল কি? মুসাই তো একেবারে ডেকেছে গে ভাইয়ের, আল্লাহ কইলটা কি আর কামটা করলো কি? কয় দাঁড়াও তোমরা, আমি যাইতেছি আবার। মুসা আলাইহিস সালাম গিয়া কয়, আল্লাহ কথা তো শেষ করছিলাম, শেষ হয় নাই, আজকে আবার শুরু। আল্লাহ কয় কি কবি ক? আপনি কইলেন বৃষ্টি দিবেন না, আবার আপনি বৃষ্টি দিলেন কেন? আল্লাহ কয় মুসা, আমি তোরে জিগাইয়া দেবো কেন? বৃষ্টি কি আমার না তোমার? ও মুসা, আমি কি তোমার কাছে দায়বদ্ধ? আমার ইচ্ছা হয়েছে তোমাকে বলছি দেব না, আমার ইচ্ছা হয়েছে আবার দিয়ে দিছি। আল্লাহর ইচ্ছায় কারো এখতিয়ার আছে? কারো অধিকার আছে? মুসা কয়, আল্লাহ এটা তো আপনার ইচ্ছা, এটা ঠিকই আছে, আমার এটা কইলেন কেরে আর দিলেন কেরে, এটা একটু কর না। আল্লাহ বলেন, মুসা, ও মুসা, তুমি মুসা কালিমুল্লাহ, 70,000 বনী ইসরাইলী নবীদের সর্দার, বড় ইজ্জত দিয়া সম্মান দিয়া তোমারে বানাইছি। ও মুসা, এই পৃথিবীতে কারো সাথে আমি এত কথা বলি নাই সরাসরি, যেই কথাগুলো তুমি মুসার সাথে বলেছি। সূরা তোয়া তোমাকে দিয়েছি, কিন্তু মুসা, তুমি আমার কাছে বৃষ্টি চাইলা, আমি বললাম না। তুমি কি বললা? কয় আল্লাহ, আমি কিছু বলি নাই। ও মুসা, তো আমি না বলেছি, তুমি চলে গেছ, কিন্তু তুমি যাবার পরে যখন ওই লোকগুলারে বললা, তারা কি বলেছে? বলে আল্লাহ, তারা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে শুরু করে দিয়েছে। ওই মানুষগুলো আল্লাহ আল্লাহ বলে কান্নায় ভেঙে পড়েছে, আল্লাহ আল্লাহ বলে ক্ষমা চাইতে শুরু করেছে, আল্লাহ আল্লাহ বলে মাপ চাইতেছে, তোমার কাছে সাহায্য চাইতেছে। কয় মুসা, আমি আল্লাহরে যখন কেউ আল্লাহ বলে ডাক দিয়া মাপ চায়, চোখের পানি ছেড়ে দেয়, আমার অভ্যাসটা কি? মুসা কয়, আল্লাহ তোমার বড় মায়া লাগে, তোমার দিলটা নরম হয়ে যায়, তুমি তার দিকে মায়ার নজরে তাকাও। কয় আমার মায়া লেগে গেল, দিল নরম হলো, তাদের দিকে মায়ার নজরে তাকালাম। এমন সময় আমার এক বান্দা, আমার প্রিয় বান্দাও না, মাহবুব বান্দাও না, আমারে তত বেশি ডাকেও না, কিন্তু আজকে চাট করে আমাকে সেজদা দিয়া কান্নায় ভেঙে পড়েছে। আল্লাহ তুমি রহমান, তুমি রাহিম, তুমি গফফার। মুসারে না বলেছ, কিন্তু তুমি ওই জায়গায় থাকবা না, কারণ তোমার অভ্যাস হলো দেওয়া, তোমার অভ্যাস হলো মাফ করা, তোমার অভ্যাস হলো মায়া করা, তুমি অবশ্যই দিবা, আমি জানি। ও আল্লাহ, এই তো তুমি দিয়া দিতেছ, এই তো মনে হয় শুরু হয়ে যাচ্ছে, কারণ তুমি দিবা, তুমি দিবা, তুমি ফিরাইবা না। আমার প্রতি বান্দার যে এই বিশ্বাস, বান্দার বিশ্বাসটাকে আমি অটুট করে দেই নাই, ভেঙে দেই নাই।
হারানো বান্দা আমি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস নিয়ে আমারে ডাক দিছে, মানুষগুলো চোখের পানি ছেড়ে ফিরে আসছে, এই জন্য আমি আল্লাহ সাথে সাথে রহমতের বৃষ্টি দিয়ে দিছি।